দুলামিয়া কটন স্ট্রাকচার বুলিশ, হায়ার লোজ এন্ড হায়ার হাইস। ইন্ডিকেটর গুলো কি বলে? ইন্ডিকেটর বুলিশ সিগন্যাল দিচ্ছে। এখন ইন্ডিকেটরের আর আমার প্রয়োজন নাই। এবার ইচিমুকুতে কি অবস্থা একটু দেখি। ইচিমুকুতে তার কুমো ল্যাগিং স্প্যান এবং প্রাইস এবং কুমো টুইস্ট অনেক আগে হয়ে গেছে। সেই সময়ে আমি এর একটা অ্যানালাইসিস দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। এটা দেখা যাবে। আগের অ্যানালাইসিসটা আপনি একটু দেখে নিন। এটা হলো আপডেট অ্যানালাইসিস। এবার শেয়ারটার একটা উইকলি চার্টে একটা অ্যানালাইসিস। উইকলি চার্টে অ্যানালাইসিসটা আমরা কুমোতেই দেখি। কুমো ব্রেকআউট এবং তার রেজিস্ট্যান্স, কুমোর আপার রেজিস্ট্যান্স, সর্বোচ্চ রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এইখানে, এইখানে, এই জায়গাটা, অর্থাৎ কিনা 81.10। আজকে প্রাইস 81.। এখনো সামনের দিনে কি হবে বলা যাচ্ছে না, কিন্তু আমরা অনুমান করি বা ধারণা করি যে প্রাইসটা হয়তো এইটা, আসলে আমি একটু রেজিস্ট্যান্সটা নিচে নামাই দিই। রেজিস্ট্যান্সটা হবে এইখানে। ওকে, সুতরাং এটা ব্রেক করলে তার পরবর্তী রেজিস্ট্যান্স হলো 7.40। স্টকটা বা প্রাইস চার্টটা এইখানে তার একটা 127.2% এখানে একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স কি? এটাকে টার্গেট হিসেবে দেওয়া হয়েছে। অনেক আগেই এই প্রাইসটাকে ধরা হয়েছিল এবং এখনো এটা একটা মিড পয়েন্ট টার্গেট অথবা একটা রেজিস্ট্যান্স। অর্থাৎ এখান থেকে যে প্যাটার্নটা তৈরি হয়েছে, এই প্যাটার্নটা হলো ক্রাব, এবং ক্রাব প্যাটার্ন এটা আবার যেহেতু 65 বাটারফ্লাই, বি পয়েন্ট ইজ ইকুয়াল টু 65 বাটারফ্লাই কাছাকাছি, সুতরাং আমরা এইখানে তার থামার একটা প্রবণতা বা সম্ভাবনা আছে। সেটা হলো 93.80। এখন ক্রাবের আগের হাইটা এখানে 107, এখানেও একটা রেজিস্ট্যান্স, এবং আমরা যদি দেখি তাহলে ক্রাবের ফাইনাল রেজিস্ট্যান্স বা ফাইনাল টার্গেট 150। এগুলো রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে। ঠিক যেমন আমার আগে অ্যানালাইসিস হিসাবে এখনো সে অগ্রসর হচ্ছে, সেটা মনে হয় মে বা জুন মাসে দেওয়া ছিল। এখনো সেই হিসেবে অগ্রসর হচ্ছে এবং সামনে তার এখন রেজিস্ট্যান্সের সংখ্যা অনেক কমে গেছে। কমে যাওয়াতে তার জন্য উপরে ওঠাটা একটু সহজ হয়ে গেছে। এই ছিল আমার ক্র্যাবের অ্যানালাইসিস। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।